এখন আমরা কি করি, বর্তমানে কি করি, যখন আপনাকে আমরা চিঠি পাঠাচ্ছি যে আপনার গাড়িটা অমুক জায়গায় অমুক সময় অমুক ট্রাফিক আইন ভাঙছে, আপডেট কাগজ নিয়ে ট্রাফিক অফিসে দেখা করার জন্য অনুরোধ করা হয়। কেন বলি? কারণ আপনাকে ওইটা দেখানোর জন্য। আমরা এই লিঙ্কটা যদি আপনাকে তৈরি করে দিতে পারি, তাহলে আপনি ওখান থেকে ভিডিও ফুটেজও দেখবেন, প্লাস আপনার পিডিএফটাও প্রিন্ট করে দিতে পারবেন। ডিএমপি দিয়ে শুরু করবে, এটা যদি রেসপন্সটা ভালো হয় তাহলে আমরা এটাকে পিএইচকিউ নাম দিয়ে দেবো। তার মানে গোটা বাংলাদেশ এটা কভার করবে। বড় সমস্যা হচ্ছে কি, রাস্তায় যখন সার্জন প্রসিকিউশন দেয় না, আপনার আমার সঙ্গে একটা হিচিং হয়, পুলিশ সম্পর্কে নগরবাসীর একটা ধারণা খারাপ হয়ে যায়। এই জায়গা থেকে আমরা বেরোয় আসতে চাই। এই জন্য ধীরে ধীরে আমরা চাচ্ছি মানে পর্দার আড়াল থেকে প্রসিকিউশনগুলো দিব, সেটা হচ্ছে ভ্যালিড প্রসিকিউশন, উপযুক্ত প্রমাণ সহ। আমরা মাঝখানে কি করতাম, ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে এসে প্রসিকিউশন করতাম, রং পার্কিং করা থাকলে ভিডিও করে নিয়ে আসতাম। এইটারই পাশাপাশি যেহেতু আমরা এখন সিসিটিভির জগতে চলে যাচ্ছি, সিসিটিভির মাধ্যমে যে রং পার্কিংটা দেখব, বা যে উল্টা দিকে আসছে, বা যে লেফট লেনটা ভায়োলেট করতেছে, এই প্রসিকিউশনগুলো আমরা অটোমেটিক দিব। অটোমেটিক মানে সিস্টেমকে ওই লজিকগুলো বলা থাকবে। তারই কাজ হচ্ছে এরকম অনিয়ম দেখবে ছবি তুলে তুলে সে 25 সেকেন্ডের ভিডিও দিয়ে একটা স্টোরেজ বানাই ফেলবে আমাদের। আর ওই যে আমি যেটা বলছিলাম যে আমাদের ছোট্ট সমস্যা আছে কি, যেমন সবুজ বাতি জ্বললে আমরা গাড়িটাকে আটকে রাখি, সামনে যেহেতু ভিড়, লাল বাতি জ্বললে মাঝে মাঝে গাড়ি ছেড়ে দিয়ে রাস্তা ফাঁকা যাও। সিস্টেম তো জানে সবুজ বাতি মানে গাড়ি থেমে থাকা মানে ও ট্রাফিক আইন ভাঙছে, লাল লাইট থাকলে সে চললে ট্রাফিক আইন ভাঙছে। এই জায়গায় এই জন্য আমরা কিছু হিউম্যান ইন্টারাকশন রেখেছি, যে সে ছবিটা অন করে দেখবে আসলে কি সে অপরাধ করেছে, সেই অপরাধ যদি ভ্যালিড হয় অ্যাপ্রুভ করে দিলে প্রসিকিউশনটা হয়ে যাবে। এইটা আমরা চালাইতে চালাইতে এদিকে লাইটগুলো দিয়ে যদি সিটিজেনরা এটা মানা শুরু করে, তখন এখানে আর হিউম্যান ইন্টারাকশনটা থাকবে না। সিস্টেম অটোমেটিক্যালি আপনার অপরাধটা ধরবে। বিআরটির সঙ্গে একদম খুব ভালো কানেক্টিভিটি আমাদের আছে, ওখানে ফোন নাম্বার আছে আপনার, ওই ফোনে আপনার একটা মেসেজ যাবে, অ্যাপসে না, ডিরেক্ট মেসেজ যাবে। মেসেজে একটা আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনি আপনার অপরাধের চিঠিটা ডাউনলোড করে দেবেন। ইয়েতে আছে রোডস অ্যান্ড হাইওয়ে অফিসে কুইকার করে দেওয়া একটা বিশাল সেট আপ আছে সিসিটিভির, মাওয়া রোডে, হ্যাঁ, 150 কোটি টাকা প্রজেক্ট, ওখানে স্পিড ক্যামেরা লাগানো আছে এবং পার ডে 1,500 প্রসিকিউশন তৈরি হয়। মানে 1,500টা গাড়ি ওভার স্পিড করে, আমরা নিজে যে দেখছি। এবং এইটা আমরা হাইওয়ের সঙ্গে কানেক্ট করে দিয়েছি, কারণ একটা হাইওয়ের আন্ডারে তারা কিন্তু প্রতিদিন প্রসিকিউশন দিচ্ছে। আপনি বিশ্বাস করবেন কিনা যায় না, এলিভেটেড এক্সপ্রেস, এটা ডিএমপির ভিতর, এই প্রসিকিউশনটা আমরা দিয়েছি। আমি হাইস্ট পেয়েছি একটা স্পোর্টস কার 194 বেগে চলতে। তাহলে কি এই গাড়িটা কি রাস্তা দিয়ে গেছে না আকাশ দিয়ে উড়ে গেছে? এবং ও যখন একটা অ্যাক্সিডেন্ট করবো তার কয়েকটা নিয়ে মরবে। আমরা যখন এই প্রসিকিউশন দেওয়া শুরু করেছি, এখন কিন্তু আর ওভার স্পিডিং আমরা পাই না, আমরা 30-40-40ও পাই, 30-25 এরকম পাই। মানে লোকজন এখন কিন্তু আমরা কিছুদিন পরে দেখবেন আমরা একটা মেলা করবো, হ্যাঁ, পিটিসি মেলা বলছি। মানে হচ্ছে কি, আপনি যখন কোনো ব্রিজ পার হবেন ইলেকট্রনিক্যালি টোলটা দিয়ে যাবেন, হ্যাঁ, আপনাকে ম্যানুয়াল টাকা আমরা উৎসাহী করবো না, যত ভার্চুয়াল টাকা থাকবে তত আপনার দুর্নীতি কম হবে। এই ইটিসি মেলা লোকজনকে জানানোর জন্য, বোঝানোর জন্য আমরা করতেছি, পাশাপাশি ট্রাফিক আইন মানানোর জন্য আমরা তাদেরকে চেষ্টা করছি। আপনি দেখেন যে আগের আইন ছিল 83 আইনে আপনার একটা অপরাধ করলে 200 টাকা জরিমানা, 18 আইনে সেটা করে দিচ্ছে আপনার, মানে আমরা করেছি 3000, নিম্নে 15,000। কেন করেছে? যে টাকা বেশি হলে লোকজন বোধহয় ভয়ে আইন মানবে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা দেখেন স্টপ, আমি এক লাইট জ্বললো বা কনস্টেবল হাত তুললো, গাড়িটা থামার কথা, স্টপ লাইনের আগে থামার কথা। আমি রাস্তা পার হচ্ছি, সে স্টপ লাইন পার করে একদম রাস্তাটা ন্যারো করে দিচ্ছে। তাহলে কিভাবে আপনি এই ট্রাফিক ম্যানেজ করবেন? বলে জানার পরে যদি আমরা এই প্র্যাকটিসগুলো করতে থাকি, তাহলে কিভাবে আপনি আমাদেরকে এই ভালো ট্রাফিক আশা করেন? সো লোকজনকে একটু হলেও সচেতন হতে হবে। স্কুলে প্রোগ্রাম চলছে, প্রতিটা স্কুলে ছোট থেকে যে কিভাবে ট্রাফিক আইন মানতে হবে, কিভাবে ট্রাফিক নিয়ে চলতে হবে, স্কুল থেকে কিন্তু আমাদের এই শিক্ষাটা দেওয়া শুরু হয়েছে। প্রতিটা স্কুলে ট্রাফিক ডিভিশন থেকে একটা করে ক্লাস নেওয়া হবে, এই যে সপ্তাহে, যে বাচ্চারা যেন ট্রাফিক সম্পর্কে জানে। সেখানে যেও কিন্তু মাঝে মাঝে একটু অপ্রস্তুত হতে হয়। ওরা পড়তেছে যে সবুজ লাইট হলে গাড়ি চলবে, কিন্তু সবুজ লাইট হলে গাড়ি থেমে আছে, এটার উত্তর কে দিবে? তারপর আমরা চেষ্টা করতেছি এই জিনিসগুলো একটু মিনিমাইজ করা।